মুকিম থাকা অবস্থায় কোনো ব্যক্তি যদি চামড়ার মোজা পরিধান করে তাহলে তার জন্য একদিন এক রাত পর্যন্ত সে চামড়ার মোজার উপরে মাসাহ করা তার জন্য জায়েজ। আর যদি ভ্রমণে থাকে, প্রবাহিত থাকে, সফরে যদি থাকে তাহলে তার জন্য 3 দিন 3 রাত পর্যন্ত এই চামড়ার মোজার উপরে সে মাসাহ করা তার জন্য জায়েজ। এখন এই মোজার উপরে মাসাহ করার সময়টা কোন সময় থেকে গণনা করা হবে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যে আমরা এই মোজা পরব, মোজা পরার পরে যে সময় থেকে ওযু করা হয়েছে ওই সময় থেকে এই মোজা মাসাহ করার সময়টা গণনা করা হবে, না যখন থেকে ওযু ভাঙ্গা গেছে ওই সময় থেকে মাসাহ করার সময়টা গণনা করা হবে? এখানে আমাদের ভালো করে বুঝতে হবে এবং এই বিষয়টা আমাদের ভালো করে মনে রাখতে হবে যে একজন ব্যক্তি হয়তো জোহরের সময় ওযু করে সে নামাজ পড়ছে, এই জোহরের সময় সে ওযু করছে, আর আসরের সময় সে চামড়ার মোজা পরিধান করছে। এখন এই ওযু মাগরিবের সময় তার ভাঙ্গা গেছে, মাগরিবের সময় 5টা বাজায় তার ওযু ভাঙ্গা গেছে। যখন নাকি তার এই ওযু ভাঙ্গা গেছে ওই সময় থেকে এই মোজার উপরে মাসাহ করার সময়টা গণনা করা হবে। এইভাবে যদি সে মুকিম থাকে তাহলে ওই সময় থেকে, যে সময় নাকি তার ওযু ভাঙ্গা গেছে ওই সময় থেকে একদিন এক রাত পর্যন্ত সময় গণনা করা হবে। আর যদি সফরে থাকে তাহলে 3 দিন 3 রাত পর্যন্ত মাসাহ করার সময় গণনা করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এসব মাসলা মাসাইলের উপর আমল করার তৌফিক দান করুক। এর হাওয়ালা দারুল উলুম ইমদাদুল মুফতাইন।